শুভ অপরাহ্ন সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় রয়েছেন তোফায়েল আহমদ। আমরা আপনাদেরকে দেখাতে চলে এসেছি ঈদের বাজার। আপনারা ক্যাপশনে যেমনটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ব্লু ওয়াটার শপিং মলে এবং আমরা রয়েছি ব্লু ওয়াটারের নিচতলায়। এই ব্লু ওয়াটারের নিচতলায় জুতা এবং কসমেটিক্স এবং ব্যাগের দোকানই অধিকাংশ। তো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সবগুলো দোকান। চলুন দেখে না যাক ব্লু ওয়াটারের আজকের অবস্থা। তো ব্লু ওয়াটার ঘুরে আজকে আমরা যেমনটি দেখতে পেয়েছি, এখানে প্রত্যেকটি দোকানে নতুন নতুন কালেকশন প্রচুর থাকলেও ক্রেতাদের উপস্থিতি তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। এবং আপনাদেরকে আমরা গত পরশুদিন দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটের শুক্রিয়া মার্কেটের অবস্থা। তো আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম, আপনারা জানেন অনেকেই শুক্রিয়া মার্কেটে বার্গেন করে কেনার সুযোগ রয়েছে, তবে ব্লু ওয়াটারের মোটামুটি সবগুলো দোকানে ফিক্সড প্রাইস। তো আমরা যেমনটি বুঝতে পারলাম, আমরা বলতেই পারি ক্রেতারা ফিক্সড প্রাইজের দোকান থেকে বার্গেন করে কিনতে বেশি পছন্দ করছেন, যে কারণে ব্লু ওয়াটার ক্রেতা শূন্য এবং অন্যান্য যে বিপণী বিতানগুলো রয়েছে, হকার্স মার্কেট যেগুলোকে আমরা বলতে পারি, শুক্রিয়া মার্কেট, ফেডারেল মার্কেট বা শ্যামলী, এগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, বিশেষত মহিলা ক্রেতা। এবং এই মুহূর্তে আমরা রয়েছে একটা ব্যাগ এবং কসমেটিক্সের দোকানের সামনে। আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব তাদের অবস্থা। কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের দোকানের নাম ক্লাসিক কসমেটিক্স। কেমন সাড়া পাচ্ছেন ক্রেতাদের? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো। কি মনে করছেন গত বছরের তুলনায় এবছর কি কম? এগুলা তো একটু কম হইব, বন্যা তো বন্যার লাগে তো একটু কম হইব। তো কেমন মনে করছেন আপনাদের এই যে ঈদ উপলক্ষে যে নতুন নতুন কালেকশন গুলো এসেছে সেগুলোতে যদি বলতেন কি ঈদ উপলক্ষে নতুন নতুন কি কালেকশন আছে আপনাদের? ব্যাগ আইছে, পার্স সাইড ব্যাগ আছে, পার্স ব্যাগ আছে, ওই যেগুলো আছে সাইড ব্যাগ, পার্স ব্যাগ। তো আমরা যতটা দেখলাম আপনাদের দোকানটা মূলত কসমেটিক এবং ব্যাগের, তো সেই হিসেবে আপনাদের এখানে মহিলা ক্রেতারাই বেশি আসে। জি। তো আপনার কাছে যদি জানতে চাই, এই যে আজকে সারাদিন আপনি দোকান কখন খুলেছেন? 11টা করছে। 11টা। তো 11টা থেকে এখন প্রায় 6টা বাজতে চললো। তো এর মধ্যে যদি কোনো মজার ঘটনা ঘটে থাকে আপনার লাইফে, এই আজকে সারাদিনের মধ্যে মজার কিছু যদি এক্সপিরিয়েন্স করে থাকেন, অনেক ক্রেতাই তো আসে। তো এখন তো আজকে মেদার কিচ্ছু নাই, আবার তো আজকে তো একটু কাস্টমার কম, লাস্টের দিন না, এর জন্য কাস্টমার একটু কম। আপনার নাম? সেলিম। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ ছিলাম ক্লাসিক কসমেটিক্সে এবং আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, আমরা এটি মূলত ব্যাগ এবং কসমেটিক্সের দোকান। এবং দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে রয়েছে হাফসার শু এবং সামনেই রয়েছে এক্সট্রা শু এবং অনেকগুলো দোকান রয়েছে। আমরা এখন জুতার দোকানের সামনে অবস্থান করছি। আমরা ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আগামীকালকে ঈদ, তো আজকেই বলা যায় শেষ মার্কেট। তো এই উপলক্ষে এই অবস্থায় আপনারা সারা কেমন পাচ্ছেন ক্রেতাদের? আজকে সারাটা একটু কম পাচ্ছি, গতকালকে হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আজকে একবারে কম। আপনারা কি মনে করছেন অন্যান্য বছর তুলনায় এই বছর কি ক্রেতা কম? হ্যাঁ, কম। কারণ হিসেবে কি বন্যা না অন্য কিছু হতে পারে? বন্যা হতে পারে বা অন্য কিছু থাকতে পারে, সবার তো ক্রাইসিস বলা যায় না। তো আপনাদের এটা নর্মালি মার্কেট 10টা 11টার দিকে খোলে, তো এখন 6টা বাজতে চলে। এর মধ্যে এই সময়ের মধ্যে আজকে আপনার কোনো মজার এক্সপিরিয়েন্স হয়েছে কিনা? আপনাদের তো দেখতে পাচ্ছেন, যেমনটা দেখলাম মহিলাদের জুতার কালেকশনে বেশি। তো এখন তো স্পেশাল কোনো কারণ কেমন সারা পাচ্ছেন আপনারা? মনে করছেন যে মহিলাদের জুতা রাখার স্পেশাল কোনো কারণ আছে কিনা? স্পেশাল কোনো কারণ আজকে কোনো কারণ নাই, আজকে একবারেই চলো। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আপনার নাম ভাইয়া? জুনায়েদ আহমেদ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ একটা জুতার দোকানের সামনে ছিলাম এবং কথা বলছিলাম বিক্রেতা ভাইয়ার সঙ্গে। উনি যেমনটি বললেন যে গতকালকে ওনারা ভালোই সাড়া পেয়েছেন, কিন্তু ঈদের মার্কেটের শেষ দিন, সেই তুলনায় তেমন সাড়া পাচ্ছেন না আজকে। কারণ হিসেবে বন্যাকে চিহ্নিত করছেন, অথবা অন্য কোনো কারণও থাকতে পারে। এখন আমরা রয়েছি আরও একটি জুতার দোকানের সামনে, যেটার নাম টিপটপ। এবং দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা এখন ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে ভাইয়া, আপনার নাম? বেলাল। আচ্ছা, কেমন আছেন? ভালো। কালকে ঈদ, আপনার অনুভূতি কেমন? আসলে অনুভূতি তো আমাদের তো ব্যবসা তো অনেক স্লো, মানে অন্যান্য বাড়ি ঈদের অনেক ভালো ব্যবসা হয়, এবার খুব খারাপ, মানে আমাদের অনুভূতি, মানে মনটা খারাপ হয়ে গেছে।
তুলনায় এবছর খুব বিক্রি খারাপ। কম হচ্ছে? জি জি জি, আমাদের তুলনামূলক অনেক খারাপ। মানে ঈদ বোনাস পাবো কিনা তো এটা নিয়ে তোমার সন্দেহ আছে, যে মাঝানা দিবে কিনা। মাঝানা দিলে তো আমরা মাঝানা ব্যবসা করে দিলে না, মাঝানা আমাদেরকে দিবে। মানে খারাপ সেল, মানে মাঝানা কি দিবে, আমরা কি নিব। উঠেন বাতন দিকে আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন আপনারা, কি মনে করছেন যে শুধু আজকেই ক্রেতাদের আনাগোনা কম, নাকি যে পুরো মাস জুড়েই বা ঈদের পুরো মাস জুড়েই, পুরো মাস জুড়ে একটু বন্যায় খুব খারাপ গেছে, এখন আরো খারাপ। লাস্ট ডে উপলক্ষে এরকম বাজার নাই, পুরা বাজারটাই আপনার স্লো, খুবই বাজার অবস্থা খুব খারাপ। আমরা যে গত বছর যে করোনা আপনার পরে যে কাস্টমার পাইছি, এরকম আজকে এরকম নাই। আরফার রাইট আপনার হিসাবে ঈদের আগের দিন হিসাবে এরকম পর্যাপ্ত পরিমাণ কাস্টমার নাই, স্লো এখন এরকম এই ধরনের কাস্টমার নাই। তো আপনারা কি মনে করছেন, এখনো কি আশা করছেন যে এখনো রাত বাকি, রাতের মধ্যে? জি জি, আমরা আশা করছি যে সন্ধ্যা বাদে আপনার একটা কাস্টমার হওয়ার বা 8টার দিকে এরকম কাস্টমার আসবে, আমরা বেচা কিনা করবো, কাস্টমারও কিনবে, ঈদের যে আমেজ সবার মাঝে এটা ছড়িয়ে পড়বে আরো সুন্দরভাবে। অসংখ্য তাই ধন্যবাদ ভাইয়া। জি, আসবে। এতক্ষণ আমরা কথা বলছিলাম টিপটপ সুজের বেলাল ভাইয়ের সঙ্গে। তিনি যেমনটি বলছিলেন কালকে ঈদ, কিন্তু এখনো উনি নিশ্চিত নন ঈদের স্যালারি বা ঈদের বোনাস পাবেন কিনা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ ছিলাম ব্লু ওয়াটার শপিং মলের নিচতলায়, এবং এখানে প্রায় 50টির অধিক দোকান রয়েছে নিচতলাতেই শুধু। এবং নিচতলাতে যেমনটি আমরা ঘুরে ঘুরে দেখলাম, এখানে কসমেটিক্স, জুয়েলারি এবং জুতা ব্যাগের সমাহার বেশি রয়েছে। তো এতক্ষণ আমরা যেমনটি দেখাচ্ছিলাম, এখানে ক্রেতাদের আনাগোনা খুবই কম। সেই তুলনায় সবগুলো দোকানে নতুন নতুন কালেকশন এসেছে। তো এখনো যারা ঈদের শপিং করতে বাকি আছেন, আপনারা চলে আসতে পারেন, দেখতে পারেন ব্লু ওয়াটার শপিং সেন্টার ঘুরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আমরা আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাবো সিলেটের ঈদ বাজার।